নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদেরকে দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো। তার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে এই মন্দির কখন আসবেন, কোন সময় খোলা থাকে, কোন সময় বন্ধ থাকে, কিভাবে যাবেন, কোন গেট দিয়ে ঢুকবেন, সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। দীঘাতে নতুন জগন্নাথ মন্দির গড়ে ওঠার কারণে প্রচণ্ড ভিড় হয়েছে। দেখছেন কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আপনারা যদি নিউ দীঘাতে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথম 1 নাম্বার গেটটা দিয়ে ঢুকলে আপনাদের সহজ হবে, মানে ওটা সব থেকে কাছে হবে। কিন্তু 1 নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনার যে প্রবলেম হবে সেটা হলো 1 নাম্বার গেট দিয়ে ঢোকার জন্য কোনো জুতো রাখার ব্যবস্থা নেই। আপনাদেরকে জুতো যেখানে সেখানে বাইরে রেখেই আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর পুজো দেওয়ার ব্যবস্থাও কিন্তু 1 নাম্বার গেটের ওখানে নেই। আর দ্বিতীয় ঢোকার অপশান হচ্ছে 6 নাম্বার গেট। 6 নাম্বার গেটটা আবার যারা নিউ দীঘাতে থাকছেন তাদের একটু দূর হবে, আর ওল্ড দীঘাতে যারা আছেন তাদের মোটামুটি মানে 6 নাম্বার গেটটাই তাদের প্রথম গেট পড়বে। তো 6 নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনারা বাইরে জুতো রাখার জন্য কাউন্টার পেয়ে যাবেন, সেখানে আপনারা জুতো রাখতে পারবেন টোকেনের বিনিময়ে। তো সেখানে জুতো রেখে আপনারা নিশ্চিন্তে ঢুকতে পারেন। আর পুজো দেওয়ার ব্যবস্থাও কিন্তু ওখানেই আপনার প্রসাদ পাওয়া যায় 6 নাম্বার গেটের ওখান দিয়ে আপনারা ঢুকতে পারবেন। তো আমরা 6 নাম্বার গেট দিয়েই ঢুকলাম। আমরা নিউ দীঘাতে ছিলাম কিন্তু 1 নাম্বার গেটে এত ভিড়, তো সেই জন্য আমরা 6 নাম্বার গেট দিয়ে ঢুকলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছ 3টে রথ, সুভদ্রা, বলরাম আর জগন্নাথের 3টে রথ ওখানে আছে। আমি কাছের থেকেও মানে যতটা কাছে হয় সেখান থেকেও আমি রথগুলো পরে দেখাবো। জগন্নাথ মন্দিরে প্রবেশে 4টি দ্বার আছে। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বার দিয়ে ঢুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ। মন্দিরে 3টি দীপস্তম্ভ, ভোগ মণ্ডপে 4টি দরজা, 16টি স্তম্ভের উপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে যোগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী। আমরা প্রথম দ্বার থেকে বেরিয়ে দ্বিতীয় দ্বারের সামনে এলাম। তো দ্বিতীয় দ্বার দিয়েও আমরা প্রবেশ করব। তার আগে দেখে নাও দ্বিতীয় দ্বারের 2 সাইডে সুন্দর পদ্ম ফুলের বাগান করা আছে, মানে জলাশয় করা আছে, তার মধ্যে পদ্ম লাগানো আছে। দারুণ দেখতে লাগছে কিন্তু। সবাই দ্বিতীয় দ্বারে যাওয়ার আগে এই জায়গায় সবাই দাঁড়িয়ে পড়েছে এই পদ্মর সৌন্দর্য উপভোগ করার জন্য। সন্ধেবেলা আলোকসজ্জার জন্য মন্দিরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। আর রোদের তাপও থাকে না, সেই কারণে দিনের বেলার থেকে সন্ধেবেলা মানুষ বেশি ভিড় করছে দীঘার এই মন্দিরে। তো আপনারা যদি ভিড় এড়াতে চান তাহলে দিনের বেলা মন্দির দর্শন করতে পারেন। দিনের বেলা এই সন্ধ্যের তুলনায় অন্তত কম ভিড় থাকে, এটা আমার মতামত। আমরা এবার দ্বিতীয় দ্বার দিয়ে প্রবেশ করলাম। দ্বিতীয় দ্বারে আছে স্বয়ং নারায়ণ মানে বিষ্ণুদেব শয়িত অবস্থায় আছেন। এবার আমরা তৃতীয় দ্বারের সামনে চলে এসেছি, তবে তৃতীয় দ্বার বন্ধ আছে, তো সেই জন্য আমরা সাইড দিয়ে চলে যাব চতুর্থ দ্বারের সামনে। চতুর্থ দ্বার দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। আর চতুর্থ দ্বার যেতে গিয়ে দেখলাম মন্দির কিন্তু দারুণ সুন্দর লাগছে। ভগবান জগন্নাথ দেবের সেবায় থাকে 56 ভোগের আয়োজন। শুক্কা ও পাক্কা 2 ধরনেরই ভোগ অর্পণ করা হয়। আর পুরীর খাজার বদলে এখানে থাকে প্যারা আর গজার আয়োজন, যা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। এই মন্দিরটি সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে।
রাজস্থান থেকে এই বেলে পাথর আনা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা এই মন্দিরটির। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা এক। 200 একর জায়গার ওপর এই মন্দির তৈরি করা হয়েছে। তো এই মন্দিরের 90% কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি যেটুকু কাজ আছে সেটা 3 মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে বলে জানানো হয়েছে। হিডকো এই কাজটার দায়িত্ব নিয়েছেন এবং খুব সুন্দর কাজ করেছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা মূল যে মন্দিরের কাছেই চলে এসেছি। আমরা চতুর্থ দরজা দিয়ে আমরা মূল মন্দিরে গর্ভগৃহর সামনে আমরা প্রবেশ করছি। এই মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, 3টের থেকে আবার রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তবে 9টা পর্যন্ত খোলা থাকলেও 8টার সময় কিন্তু ঢোকার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়। 8টার পর আর মন্দিরে কারুকে প্রবেশ করতে দেয়া হয় না। এই মূল মন্দিরের চারিপাশে ছোট ছোট অসংখ্য মন্দির আছে। তাতে নানা রকম দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে। আর মন্দিরের কারুকার্য এত সুন্দর, মানে মন মুগ্ধ করে দেওয়ার মতো কারুকার্য। আর এখানে আপনারা সন্ধেবেলা বা রাত্রেবেলাও যতক্ষণ মন্দির খোলা থাকবে বসেও একটা যেন শান্তি আসে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে মন্দিরের চারপাশেই। অসংখ্য ভক্তরা দেখছেন বসে আছে এই সিঁড়ি দিয়ে বা সিঁড়ির পাশে ফাঁকা জায়গা। এই যে বলেছিলাম না রথটা একটু কাছের থেকে তাও দেখানোর চেষ্টা করব। এই দেখুন একটা রথ দেখা যাচ্ছে, কারণ ওই রথের কাছে পর্যন্ত ওই সাইডটাতে মানে একটু অন্ধকার, তো মানে বেশি কেউ যাচ্ছে না, সেই জন্য আমি আর সাহস করে গেলাম না। আর এই স্তম্ভগুলোতে দেখছো, এই স্তম্ভগুলোতে না পুরো প্রদীপ মানে লাইটিং দেওয়া আছে, কিন্তু প্রদীপের মতো করে, যেন মনে হচ্ছে প্রদীপ জ্বলছে। একটু টাইম নিয়ে আসবে, কারণ এই মন্দির সম্পূর্ণ ঘুরে দেখতে কিন্তু বেশ টাইম লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।